দীর্ঘ এক মাসের টানা সংঘাতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানে নতুন করে স্থল অভিযানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে ৫,৫০০ বিশেষ মার্কিন সেনা। এখন অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার। এমন পরিস্থিতির মধ্যেই এবার ইরান ইস্যুতে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন ট্রাম্প। এ নিয়ে প্রশ্ন উঠছে, কোন দিকে যাবে ইরানের যুদ্ধ পরিস্থিতি? বুধবার রাতে ট্রাম্প বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ভাষণটি দেবেন তিনি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে লেভিট লিখেছেন, কাল রাতে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরানে তাদের হামলা শেষ হবে। তিনি ওই সময় জানান ইরানিদের সঙ্গে তাদের সম্ভাব্য চুক্তিও হতে পারে। এর আগে গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। ট্রাম্প প্রথমে জানিয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করবেন, তবে এক মাস পেরিয়ে গেলেও এখনও যুদ্ধ শেষ হয়নি। উল্টো পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা এখনও বন্ধ আছে। দেশটি শুধু তাদের মিত্র ও বন্ধু দেশকে সেখান দিয়ে জাহাজ পার করতে দিচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র যুদ্ধের অন্যতম লক্ষ্য ঠিক করেছে হরমুজ খোলাকে, যা যুদ্ধের আগে খোলাই ছিল।